ওয়েলকাম স্টুডেন্টস, আমি শুভ স্যার আপনাদের সঙ্গে আছি। শুভ স্যার জব প্রিপারেশনে আজকের এই ভিডিওতে আমরা শিখব পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক ইন্টারভিউতে জিজ্ঞাসা হওয়া 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের পরীক্ষিত উত্তর। এই ভিডিও চলাকালীন আপনারা আপনাদের সুবিধামতো সময়ে ভিডিওটি পজ করে এই নোটসটিকে আপনারা আপনাদের ইন্টারভিউয়ের জন্য লিখে রাখবেন। চলুন একে একে দেখে নিই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আজকের প্রথম প্রশ্ন, আপনি কি টিএলএম তৈরি করতে জানেন? একটা উদাহরণ দিন। স্টুডেন্টস, আপনারা জানেন যে শিক্ষকতায় শিক্ষার্থীদের শিক্ষাদানের জন্য টিএলএম খুবই গুরুত্বপূর্ণ একটি উপকরণ এবং উপাদান। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো হ্যাঁ, আমি টিএলএম টিচিং লার্নিং মেটেরিয়াল তৈরি করতে পারি, যেমন গণনার জন্য গুটির সেট, ইংরেজি শেখানোর জন্য অ্যালফাবেট ফ্ল্যাশ কার্ডস ইত্যাদি। স্টুডেন্টস, এই প্রশ্নের কাউন্টার প্রশ্ন হিসাবে আপনাদেরকে আরও কিছু টিএলএমের নাম এবং সেগুলি কিভাবে শ্রেণীকক্ষে আপনারা শিক্ষার্থীদের পাঠ দানের সময় ব্যবহার করতে পারেন এই বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে ইন্টারভিউয়ার। সেই জন্য কিছু টিএলএম এবং তাদের ব্যবহার আপনারা দেখে যাবেন। এই প্রশ্নের পরবর্তী প্রশ্ন, আপনার মতে একজন ভালো শিক্ষকের গুণাবলী কী? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগের ইন্টারভিউতে এই প্রশ্ন অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো একজন ভালো শিক্ষকের মধ্যে ধৈর্য, পরিষ্কার ব্যাখ্যা করার ক্ষমতা, সহানুভূতি এবং ছাত্রদের উৎসাহ দেওয়ার মানসিকতা থাকা উচিত। শুধু পড়ানো নয়, বরং একজন ভালো মানুষ তৈরি করাও শিক্ষকের কাজ। এই প্রশ্নগুলি আপনারা আপনাদের মতো করে বলার চেষ্টা করবেন। এই প্রশ্নের পরবর্তী প্রশ্নটি হলো, যদি একজন ছাত্র কিছুতেই মনোযোগ না দেয় আপনি কি করবেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, আমি প্রথমে বুঝে নেব কেন সে মনোযোগ দিচ্ছে না। হয়তো সে কোনো সমস্যায় আছে বা বুঝতে পারছে না। আমি তাকে আলাদাভাবে বোঝানোর চেষ্টা করব এবং ক্লাসে আকর্ষণীয়ভাবে পড়াবো যাতে সে আগ্রহী হয়। স্টুডেন্টস, এই প্রশ্নগুলি বাস্তবিক শ্রেণীকক্ষে আপনারা যখন শিক্ষক হয়ে যাবেন তখন আপনারা পাঠদানকালে আপনারা এইগুলি বুঝতে পারবেন। তখন কোনো শিক্ষার্থী যদি তাড়াতাড়ি সমস্ত জিনিস রপ্ত করতে পারে এবং কোনো শিক্ষার্থী যদি স্লো লার্নার হয়, সে যদি কোনো জিনিস বুঝতে না পারে, তাহলে তার ক্ষেত্রে পাঠদান কীরকম হতে পারে এই বিষয়ে আপনাদেরকে জেনে যেতে হবে এবং আপনাদের এই প্রশ্নের উত্তর তৈরি করে যেতে হবে। এই প্রশ্নের পরবর্তী প্রশ্নটি হলো, নিপুণ ভারত মিশন সম্পর্কে আপনি কি জানেন? স্টুডেন্টস, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, নিপুণ ভারত মিশন হলো ভারতের একটি উদ্যোগ যাতে 2026 থেকে 27 সালের মধ্যে সকল শিশু তৃতীয় শ্রেণীর শেষে মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান অর্জন করতে পারে। এটা শিক্ষার গুণমান উন্নত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। স্টুডেন্টস, এই প্রশ্নের পরবর্তী প্রশ্নটি হলো, শ্রেণীকক্ষে আপনি শৃঙ্খলা কিভাবে বজায় রাখবেন? এই প্রশ্নটি আগেরবারের ইন্টারভিউতে অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে। এই প্রশ্নটি হলো সিচুয়েশন বেসড কোয়েশ্চেন, অর্থাৎ আপনি শিক্ষক শিক্ষিকা হবার পর শ্রেণীকক্ষের বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সিচুয়েশনে আপনারা কিভাবে শিক্ষার্থীদের পাঠদান করবেন, শৃঙ্খলা বজায় রাখবেন, সে বিষয়ে আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা করা যেতে পারে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, আমি ছাত্রদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করব, শৃঙ্খলার গুরুত্ব বোঝাবো এবং নিয়ম তৈরি করব যেটা তারা নিজেরাই অনুসরণ করবে। কোনো কঠোর শাস্তির চেয়ে বুদ্ধিদীপ্ত উপায়ে তাদের সচেতন করব। স্টুডেন্টস, আশা করি আজকের এই 5টি প্রশ্ন এবং তাদের স্ট্যান্ডার্ড সঠিক উত্তর আমি সুন্দরভাবে আপনাদের সামনে বর্ণনা করতে পেরেছি। স্টুডেন্টস, এই প্রশ্নগুলো যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক দিন এবং কমেন্টে লিখে জানান আপনি কোন প্রশ্নটার উত্তর আগে থেকে জানতেন। পরের পর্বে আরও 5টি নতুন প্রশ্ন নিয়ে ফিরে আসব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।